লাউ খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু লাউ যে শরীরের জন্য কতটা উপকারী সেটাও হয়তো কেউ জানে না। লাউ শরীরের জন্য অনেকটাই উপকারী। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ দেখাবো লাউ লাউয়ের রেসিপি, যে লাউ কত প্রকার রান্না করা যায়। লাউ কিন্তু অনেক প্রকার রান্না করা যায়, আর লাউ শরীরের জন্য কিন্তু অনেক অনেক উপকারী। যেমন পেট ভালো রাখে, ঠান্ডা রাখে, শরীর ভালো রাখে, খুবই উপকারী কিন্তু লাউ। আর যারা মায়েরা আছে, বাবুর বাবুর মায়েরা, তাদের জন্য তো অনেকটাই উপকারী। তারা লাউ শাক বলেন, লাউ বলেন, দুটোই তাদের জন্য খুবই উপকারী। আর লাউ কত প্রকার রান্না করা যায়, যেমন ধরেন লাউটা ভাজি করা যায়, তারপরে লাউ ভর্তা করা যায়, তারপরে লাউ ডাল দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাই সবাই আবার পছন্দ করে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে পছন্দ করে। যেমন আমার কিন্তু অনেকটাই পছন্দ, যেমন লাউর ঝোল বলেন, ভাজি বলেন, তারপরে বিশেষ করে আমি বেশি পছন্দ করি লাউ দিয়ে ডাল দিয়ে যেটা রান্না করা, ওইটা অনেকটাই পছন্দ করি। কিন্তু আমি মনে করি ডাল মানে লাউটা গুঁড়ামরিচ দিয়ে না রান্না করে কাঁচামরিচ বেটে রান্না করলে তাহলে অনেকটা মজা লাগে। তো আজ আমি রান্না করতেছি, আমি তেলাপিয়া মাছ আনছিলাম, তো সেটার মাথা রইছে, অনেক বড় একটা মাথা। তো সেই মাথাটা দিয়ে আমি লাউটা রান্না করতেছি। আমার ছেলে আবার খুবই পছন্দ করে। ও বলতেছে, আম্মু আমাকে লাউটা রান্না করে দাও। তো তাই আমি রান্না করতেছি। লাউর তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। কারণ আমি যে কোনো তরকারি রান্না করি মশলা বেটে, তারপর আর মশলা বাটা কি সব কিছু আমি জিরা, পেঁয়াজ, রসুন আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই। কারণ বারবার তো বাটা সম্ভব না, তাই আমি একসাথে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই। তো লাউ কিন্তু অনেক উপকারী। তা আপনারা কিন্তু এই গরমে লাউ খাবেন বেশি করে, দেখবেন শরীর এবং পেট দুটোই ভালো থাকবে, আর আপনাদের শরীরও অনেক ভালো থাকবে। লাউটা যেহেতু ঠান্ডা, তাই লাউ গরমের জন্য অনেক ভালো। তো আপনারা লাউটা খেয়ে দেখবেন, আমি যেভাবে রান্না করছি অবশ্যই এইভাবে রান্না করবেন।